এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো, এসএসসি জিডি 2024-এর যে এক্সামটা হয়েছে, তো টোটাল শিফট 53টা ছিল। তো আমি ম্যাথ এবং রিজনিং এর যে পার্টগুলো ছিল সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। তো এখন পর্যন্ত ম্যাথের দুটো শিফটের আলোচনা করানো হয়েছে, সেটা যদি দেখতে চাও প্লে লিস্টে রয়েছে। আর রিজনিং এর একটা শিফটে রয়েছে, সেটা যদি দেখতে চাও তো সেটাও প্লে লিস্ট তৈরি রয়েছে, বা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পাবো, সেখান থেকে দেখতে পারো। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। আজকে ম্যাথের রয়েছে, আর আজকে কুড়ি কুড়ি তারিখের রয়েছে। 20 তারিখের এটা থার্ড শিফট রয়েছে। ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট আলোচনা করানো হয়ে গেছে। তো আজকে থার্ড শিফট আমরা আলোচনা করাচ্ছি। হ্যাঁ, পিডিএফ পেতে চাও তো পিডিএফ গুলো আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, কুইক ম্যাথ টেলিগ্রামে। সেখানে যে অবশ্যই বিভিন্ন রকমের যে আমার হাতের লেখা বইগুলো রয়েছে সেগুলো সেখানে ফ্রি অফ কস্ট প্রোভাইড করেছি, যে জয়েন্ট হয়ে ডব্লিউপির জন্য পড়তে পারো ওগুলো। ঠিক না? আর ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো, বিভিন্ন রকম ওয়ার্ল্ড নিউজগুলো আমি প্রোভাইড করে থাকি, নিজেও তৈরি করে থাকি, মেন আইডিতেও দিয়ে থাকি। হ্যাঁ, এখানে একটা রিকোয়েস্ট করব, 20 তারিখের ফোর্থ শিফটটা আমার কাছে নেই। খুবই তাড়াতাড়ি দিবা, কারণ আমি চাইছি না কি লেট হোক ভিডিওগুলো আসতে। তো কারো যদি কাছে থাকে তো নিচে কমেন্ট করবা, বা টেলিগ্রামে যাবা, টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ পাবা, হোয়াটসঅ্যাপে যেয়ে আমাকে মেসেজ করতে পারো। বাট থাকলে তাড়াতাড়ি দিবা, যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি ভিডিও আসবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো চলো। তো আমরা চলে এসেছি। একটু একটু ওয়েট করতে হবে। আজকে তোমাদের এখানে আমাকে পিডিএফটাকে করতে হবে, বড় করে নিতে হবে। ঠিক? তো চলো, পিডিএফটা বড় হয়ে গেছে। তো দেখো এখানে 1 নম্বর থেকে শুরু রয়েছে। আর এটা আমি বললাম 20 তারিখের এটা থার্ড শিফট রয়েছে। ঠিক না? আচ্ছা, এক কলমটাও আমি একটু করে নিচ্ছি। এর আগে তো এরকম প্রবলেম হতো না, কারণ ওখানে সাজানো মিলতো। আমি মনে ভাবছি নাকি একেবারে পিডিএফটা থেকেই করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে কি এই পিডিএফটা ছিল। ঠিক না? আর এই পিডিএফটাও আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। কিন্তু কেউ ভুলো না কি ফোর্থ শিফটটা আমাকে সেন্ড করতে, বা নিচে কারো কাছে যদি থাকে, বা ম্যানেজ করেও নিচে কমেন্ট করে বলবা। আমি তাকে নম্বর প্রোভাইড করব, বা হোয়াটসঅ্যাপে যেই করবো তার সাথে আমি কথা বলে নিয়ে নেবো। ঠিক না? তোমাদের জন্য, তোদের সবার জন্য ওটা ভালো হয়ে যাবে, সবার জন্য উপকার হয়ে যাবে। দেখো আমি বইগুলো লিখছি, তো সেগুলো ফ্রিতে প্রোভাইড করি কি সবার উপকারে যেমন কি আসে। ক্লিয়ার? তো তোমরাও এরকম একটা কাজ করো। একটি একটি পণ্যের মুদ্রিত মূল্য বলছে 28,500 এবং বিক্রির সময় 15,675 টাকা হলে ছাড়ের শতকরা হার। তো দেখো এখানে এত টাকা দামের জিনিস ছিল আর এত টাকায় বিক্রি করলাম, তো টাকা অবশ্যই কমে বিক্রি করেছি। এই যে যে টাকাটার হলো, ওটাই ছাড় কিন্তু। আর দেখো এটা যদি আমি বলি, সিপি রয়েছে, মানে মুদ্রিত মূল্য সিপি থাকে, আর সেলিং প্রাইস রয়েছে। তো আমরা ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি ছাড় সমস্ত কিছু ক্যালকুলেট করি, তো আমি ক্রয় মূল্য নিচে লিখে দেবো। ক্লিয়ার? তো দুটো এখানে দেখো, যেটা টাকাটা ছাড় যেটা রয়েছে, টাকার এর গেপটা যেটা রয়েছে সেটাই কিন্তু ছাড়টা বেরোবে শতকরাই। ঠিক না? তো বিয়োগ করে দাও, কত হবে? 10 থেকে 5 বার তো 5, এক চলে আসলো 8 হয়ে যাবে, তো 2 হয়ে যাবে। ঠিক না? এক চলে আসলো 6, তো 7, তো 15 থেকে 8 হয়ে যাবে, আবার এক চলে আসলো 8 থেকে 6 বার তো 2 হয়ে যাবে, 2 থেকে 1 বার তো 1 হয়ে যাবে। 100% লাগাবো, কারণ পার্সেন্টেজে নিয়ে আসবো। কাটাকাটি করতে পারো এটাকে, সুন্দরভাবে কাটতে পারো। এটা যদি কাটো তো ৫ ৫ এ 25, আর ৫ ৭ এ 35। আর এটা যদি কাটো ৫ কে ৫ 10 হবে, আর ৫ ৫ এ ২৫ হবে, ৩ বাঁচবে, ৫ ৬ ৩০ হবে, ৫ ৫ এ ২৫ হবে। এটা তো আবার কেটে যাবে, এটা দিয়ে যদি কাটো তো, এটা দিয়ে যদি কাটো তো এটা ৪ বারে চলে যাবে। ৪ ৭ এ ২৮, ৪ ৭ এ ২৮, ২৮ এর ৮, ৪ ৫ এ ২০, ২০ ২ এ ২২, তো ৪ বারে চলে যাবে এটা। আর ৪ বারে চলে গেল। এবার ৫ বারে চলে যাবে, যদি বিয়োগ করো তো ১৬ থেকে ৮ বাঁচবে। আর এদিকে ১ তো ২, ২ ৮ ৫, ২ ৮ ৫ কত বারে চলে যাবে? ৫ ৭ ৫, ৫ বারে চলে যাবে। ঠিক? মানে ৪৫ বারে। তো এখানে নম্বর রাইট হয়ে যাবে। চলো ২ নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে, ৪ টি সংখ্যার গড় হলো ৫২। ৪ টা সংখ্যার গড় বলছে ৫২, তো টোটাল সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে গুণ করে দাও। টোটাল বেরিয়ে যাবে ৪ কে ৪ ৮, আর ৪ ৫ এ ২০, মানে টোটাল সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। প্রথম দুটি সংখ্যার গড় হলো অন্য দুটি সংখ্যার গড়ের ৩ গুণ। আমি যদি ফার্স্ট আর সেকেন্ড ধরে দেখাই তো খুবই ভালো হবে। দুটো করে সংখ্যা রয়েছে। প্রথম সংখ্যা সেকেন্ড সংখ্যাটা যদি আমি ১ ধরি, তো
ফার্স্ট সংখ্যাটা আমাদের ৩ গুণ হবে। এখানে ওটাই কথা বলেছে। ক্লিয়ার? এইটুকু জায়গাতে। প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? প্রথম এই দুটো সংখ্যার সমষ্টি কত? তো এদের গড় আছে এগুলো। ঠিক না? তো আমরা যদি টোটাল সংখ্যাটা বের করি, তো টোটাল সংখ্যা কিভাবে করলাম? গুণ করে। তো এখানে আমরা গুণ করে বের করতে পারবো। তো যদি এটা দিয়ে গুণ করি তো এটা কত পাবো আমরা? ৬ পাচ্ছি। ৬ পাচ্ছি আর ওটা যদি গুণ করি তো এটা কত? ২ পাচ্ছি। মানে টোটাল সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আমরা ৮ ইউনিট পেয়ে যাচ্ছি। মানে ৮ ইউনিট পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আমি যদি বলি কি এই ৮ ইউনিট টোটাল, যেদিকে টোটাল সংখ্যা আর এদিকে টোটাল সংখ্যা। এই ৮ ইউনিট সমানই আমাদের ২০৮ ১ ইউনিট সমান আমরা বের করব এখানে। তো এটা চলে আসবে। ঠিক না? এবার আমরা ২ ইউনিট বের করে নেব। কারণ দুটো ছেলের কথা বলা হয়েছে। দুটো ছেলের গড় বেরিয়ে যাবে এখানে। ক্লিয়ার? দুটো ছেলের গড় না, এখানে দুটো সংখ্যার টোটাল সংখ্যাটা বেরোবে দুটো ছেলের। ঠিক না? তো কাটাকাটি যদি করি তো এখানে কত? ৪ বেরিয়ে যাবে। আর যদি ৪ দিয়ে কাটি ৪ ৫ ২০, ৪ কে ৪ ৮ মানে ৫২। দুটো সংখ্যার মোট হচ্ছে কত? ৫২ হচ্ছে। আর একটার আমাদের কত? তো ৫২ হবে। ১ ইউনিটের মান কত হবে? তবে ৫২ হবে এখানে। দেখো দুটো ছেলের সমষ্টি ৫২ হচ্ছে। আর ১ ইউনিটের মান কত হবে? ৫২। এখানে চাইছে এটা কি? প্রথম দুটি সংখ্যার সমষ্টি। প্রথম। তো প্রথম দুটি দুটি সংখ্যার সমষ্টি। তো এর যদি ১ ইউনিটের মান এটা হয় তো এর থেকে কত ইউনিট বেশি ছিল? ৩ ইউনিট বেশি ছিল। তো একে ৩ দিয়ে গুণ করে দাও। তো বেরিয়ে যাবে দুটো ছেলের সমষ্টি, প্রথম দুটি ছেলের। ঠিক না? তো ৬ আর ৩ ৫ ১৫ মানে এই সংখ্যাটা। আশা করি ক্লিয়ার হয়েছে। না বুঝতে পারলে একটু আস্তে সুস্তে দেখবা এই জিনিসগুলো একেবারে জলের মতো হয়ে যাবে। দেখো ৩ নম্বরটা কি বলছে? যদি একটি সংখ্যা থেকে ২৫ বিয়োগ করতে হয়, আমি ধরে নিলাম কোনো সংখ্যা ছিল x, তার থেকে আমি বিয়োগ করে দিলাম ২৫, বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি নিজের ৫০% হয়ে যায়। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি নিজের বলতে x, আমি সংখ্যাটা x ধরলাম। সেই তাহলে সংখ্যাটির মানে x সংখ্যাটির ৫০% হয়ে যায়। নিচে ১০০ লেগে যাবে। শতাংশ মানে পার্সেন্টেজ উঠলে শতাংশ বলে, পার্সেন্টেজ বলে, যা বলো। আর এই শতাংশ দুটো কথা একই। কোনাকুনি গুণ করতে পারো। কোনাকুনি গুণ করলে 2x আর এটা 25 ডবল 50 হয়ে যাবে আর এখানে x বেঁচে আছে। ক্লিয়ার? তো দেখো এক্সটা এখানে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে বাদ হবে, তো এক্স বাঁচবে। আর 50টা মাইনাস হয়ে এদিকে যেয়ে 50 হয়ে যাবে। তো এটা দেখো এক্স এর, তো কি বলছে? সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের 50। আশা করি ক্লিয়ার হচ্ছে। দেখো যেটা না বুঝতে পারলে একবার রিপিট করে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি মনে ভাবি কি যদি একটু অঙ্কর প্রতি ইন্টারেস্ট থাকে কারো, তো একটু অঙ্ক যদি থাকে তো বুঝতে পারবে। কারণ এখানে লেভেলের নাই, একেবারে নাই। ঠিক না? যদি সুদ বার্ষিক দেওয়া হয় তাহলে হ্যাঁ, এটা একটু আছে। তাহলে কত অর্থরাশি বার্ষিক ৩০% চক্রবৃদ্ধি সুদের হার ২ বছরে এত বৃদ্ধি মূল্যে দেবে। তো এটাও কিছু না। দেখো ৩০ এর আমরা কি করব? ফ্র্যাকশন বের করে নেব। আর এখানে কি চেয়েছে? আসল চেয়েছে। মানে কত অর্থরাশি মানে আসলটাই চেয়েছে এখানে। তো এর যদি আমি ফ্র্যাকশন বের করি, এর যদি ফ্র্যাকশন করি, ৩০ এর ফ্র্যাকশন কত? দেখো এগুলো আমি আগেই ডিটেইলস যখন ক্লাস করাই তখন আমি বলে দিই এগুলো। তো এগুলো কি ছিল? ৩/১০। এবার দেখো এখানে আমি যদি বলি আসল একটার কথা বলছে আর একটা সুদে আসলের কথা বলছে। এই দুটো কথা বলছে। আমি দুটো লেখার একটা কন্ডিশন রয়েছে। যদি আমাদের আসল এটা থাকে 10%, তো সুদে আসলে আমাদের কত হয়ে যাবে? ১০ আর ৩ এ, কারণ ৩০% চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, তো ৩ ইউনিট বেড়ে যাবে ১০ এর মধ্যে, তো ১৩ হয়ে যাবে। এটা কিন্তু ১ বছরের কন্ডিশন। আর এখানে আমাদের ছিল ২ বছরের কথা। আমরা আরেক বছর নিয়ে নেব। মানে এটাকে আরেকবার, এটা খুবই ইজি টাইপের একটা নিয়ম হয়। খুবই ইজি মানে খুবই ইজি হয় আর বুঝতেও সুবিধা হয়। দেখো ১০ আর ১০ গুণ করলে কত আমাদের? ১০০। আর ১৩ আর ১৩ গুণ করলে ১৬৯ হয়। এবার দেখো এটা আমাদের কি রয়েছে? আসল রয়েছে। আর এটা আমাদের কি রয়েছে? সুদে আসল রয়েছে। আর এই টাকাটা যেটা দেওয়া রয়েছে স্ব স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে সুদে আসল মানে আসল প্লাস সুদ এটাতে রয়েছে। তো আমরা এখান থেকে আমরা একটা জিনিস তো ক্লিয়ার, কি এই টাকা সমানই কিন্তু এই টাকা রয়েছে। যখন আমরা বুঝতে পারলাম এটা সমানই রয়েছে এটা, একদম ডাইরেক্ট বসাবে এগুলো এক্সাম হলে। তো ১ ইউনিটের যদি আমি মান বের করি, এত সমান যদি এত হয় তো ১ ইউনিটের যদি আমি মান বের করি তো বেরিয়ে যাবে। তো এটা কি চলে আসবে? নিচে চলে আসবে। এবার দেখো আমাদের বের করতে কি বলেছে? আসল পি কত অর্থরাশি? আসল কত ছিল? ১০০।
এখান থেকে ৩-৪টা জিজ্ঞেস করে। তা আসল ১ ইউনিটের মান এটা তো ১০০ ইউনিটের মান কত হয়ে যাবে? এরকম করে বের করা যায়। তো এখানে ১০০ গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করো দেখো এটা দিয়ে যদি কাটি আমি তো এটা সম্ভবত ৫ দিয়ে কেটে যাবে। ৫ আ ৫ ৯ কত ৪৫, ৪৫ এর কত ৫ হয়ে যাচ্ছে আর ৫ ৬ ৩০, ৩০ ৩৪ হয়ে গেল। হাতের ৪ ছিল তো। আর ৫, ৫ ৩ এ ৮। হ্যাঁ, চলে যাবে দেখো ৯৪৬ তো এটা দিয়ে চলে যাবে। বাদ ১ হবে। মানে ১০০০১০১৪ হবে। ১০১৪ কে দেখো এটা দিয়ে আর কত বারে যাচ্ছে? এটা তো গেল ৫ বারে। ৫ বারে ১ম আর ১০১৪ কে কত? আ লাস্টে ৫ ৪ ৫ ৯ ৪৫ ৬ ৯ ৫৪ আচ্ছা ৬ দিয়ে চলে যাবে। ৬ দিয়ে চলে যাবে। তো ৫৬ আর ১০০ গুণ করে দাও। এটা আমাদের উত্তর হয়ে যাবে। দেখো ওটাই রয়েছে। ক্লিয়ার? খুবই ইজি টাইপের ছিল একটা। দেখো ৫ নম্বরটা কি বলছে? এই টাইপের দেখবা না এগুলো তোমাকে মানে কি যাদের বেসিক লেভেল ক্লিয়ার নাই তারা কিন্তু পারবে না এগুলো। কিন্তু যাদের বেসিক লেভেল ক্লিয়ার আছে তারা কিন্তু এগুলোকে ছাড়বে না। আমরা সুদের অঙ্ক যখনই সরল সুদের অঙ্ক করতে যাই তখন আমরা একটা জিনিস জানি পিটি R/100 এখানে বুঝার বিষয় এটাই কি এই ৪ টা জিনিস মানে পিটিআর আর আই এই ৪ টা জিনিস দেওয়া থাকে একটা জিনিস জিজ্ঞেস করে নেয়। তো এখানে কোনটা ৪ টা জিনিস দেওয়া আছে আমি সমস্ত কিছু ক্লিয়ার করছি। এখানে দেখো টাইম দেওয়া রয়েছে। টাইম আবার কিভাবে দেওয়া রয়েছে ৮ বছর বলছে আর ৬ মাস বলছে। তো মাসে নিয়ে চলে আসবো। তো যদি আমি ৮ বছরকে মাসে কনভার্ট করতে ১২ দিয়ে গুণ করতে হবে ৯৬ আর ৮ এ কত হয়ে যায়? এদিকে ১২ ৮ এ কত ৯৬ আর ৬ তো টোটাল যদি আমি সময়ের কথা বলি, টাইমের কথা বলছি তো ১০২ মাস হচ্ছে এটা মান্থ হয়ে যাচ্ছে। ঠিক না? এটা মান্থ। এবার যদি আমি এখানে আর কি দেওয়া রয়েছে? সুদে এত ৮ বছর ৬ মাসে সরল সুদের নিজের ৩ গুণ হয়ে যায়। ৩ গুণ হওয়ার মানে কি? আসল আর যদি আয়ের কথা বলি ৩ কোন কিছু তোমার দেখে নাও একটা জিনিস বুঝে নাও। আমি এখানে বলছি আসল ছিল একটা টাকা ছিল আর ব্যাংকে রাখলা। তখন ৩ গুণ হয়ে গেছে, ৪ গুণ হয়ে গেছে। তো একটা জিনিস তো আমরা বুঝতে পারছি সুদ প্লাস আসলে এটা মানে বেড়ে গেছে। ক্লিয়ার? তো এখানে যদি আসল আমি যদি ৳X রাখি, সুদ প্লাস আসল যদি বলছে ৳৩ হয়ে গেছে, তো এখানে যে ৳২ যেটা বেড়েছে মানে 2x বেড়েছে ওটা আয় বেড়ে গেছে। তো এখান থেকে আমরা ক্লিয়ার হচ্ছি কি যে আসলটা ছিল x ছিল আর সুদ প্লাস আসল যে বেড়েছিল ৩ গুণ হয়েছিল তো ২ গুণ আমাদের সুদ ছিল। মুদ্রা কথা এখানে যদি ক্লিয়ারিটি বুঝতে চাও তো x আর 2x দুটোকে যোগ করলে কত ৩ গুণ হয়ে যায়। তো x আমাদের আসল ছিল আর 2x আমাদের সুদ ছিল যেটা আমি এখানে ক্লিয়ারিটি করে দেখালাম। ক্লিয়ার? এবার দেখো ৩ টা জিনিস আমি পেয়ে গেছি আর একটা আর আমাদের এখানে চাইছে। ক্লিয়ার? তো এখানে প্রত্যেকটা যে রয়েছে আমরা মানটুকু জাস্ট আমরা কি করব পুট করে দেব। কেমন? সময় আমাদের কত ১০২ মাস। আর এখানে আর আমাদের বের করতে হবে। আর এখানে আমাদের নিচে ১০০ যেহেতু এটা মাসে হয়েছে ক্যালকুলেট তো নিচে আমাদের ১২ দিয়ে করতে হবে। এটা কেন হয়েছে যদি আমরা ডিটেইলস ক্লাস দেখো সেখানে একদম ক্লিয়ারিটি আমি এটার উপর জোর দিয়েছি। ১২ মাস কেন বসলো? কারণ ৩৬৫ কেন বসে? আমি ক্লিয়ারিটি ভাবে বুঝিয়েছি। তো আমরা যদি ক্লাস কেউ করে থাকো সেটা তোমাদের লাভ দেবে। তো দেখো ২ দিয়ে যদি আমি কাটি তো এটা কত ৫১ হয়ে যাবে। ক্লিয়ার? কাটাকাটি করলাম x কাটা গেল, ২ দিয়ে কাটলাম ৫১ হলো। কোনাকুনি আমরা যদি গুণ করি তো আমাদের হয়ে যাবে উপরে হয়ে যাবে এটা ১২০০ আর নিচে আমাদের ৫১। এবার জাস্ট ভাগ করে দাও ১২০০ কে বা ডাইরেক্ট ভাগ করতে পারো, এরকম করে বসিয়ে ভাগ করতে পারো। তোমার যেরকম মানে মনে হচ্ছে সেরকম করতে পারো কিন্তু। ২ বারে চলে যাবে, ২ বারে কত ১০২ হয়ে যাবে। নামবে কত ৮ আর এদিক থেকে নামবে ১ চলে আসলো, নামবে ১ আর এটা। তো আর কতবার যাবে? ৩ বারে চলে যাবে এটা। আমরা বুঝে নিলাম ২৩ কোথায় রয়েছে? এটা রয়েছে। এটা তোমরা কমপ্লিট করে নিবা। দেখবা তারপরে দশমিক দিয়ে আসবে। ক্লিয়ার? কমপ্লিট করতে পারো। কারণ যদি এইটুকু আমি করে দিই ওই গুণটা ভাগটাও যদি একেবারে করে দিতে হয় তো হরিবোল হয়ে গেল। একটু তোমরাও খাটো। একটি গোলকের ব্যাসার্ধ এত সে সেমি হলে ওই গোলকের আয়তন কত? দেখো এটাতে কিচ্ছু নেই আয়তন। আয়তনের ফর্মুলা আমরা জানি 4/3 পাই আর কিউ এটা। এবার এখানে আর কিছু করার নেই। এখানে মান পুট করো, কাটাকাটি করো, গুণ করো হয়ে গেল। তো পাই এর মান কি হয় 22/7 হয়। আর এই যে কিউটা রয়েছে কিউটা এখানে দেওয়া রয়েছে। আমি কিউটাকে বসিয়ে দেব। তো এটা দেখো কি যেটা কিউ যেহেতু রয়েছে আর এর মান তো এটা কটা হবে? ৩ টা হয়ে যাবে। ঠিক না? কটা হয়ে যাবে? ৩ টা হয়ে যাবে। এটা।
এবার যদি আমি কাটি এটা দিয়ে, আচ্ছা দশমিক গুলো তুলে নিচ্ছি। তো দশমিক তুললে কি একটা দশমিক 10 করে উঠে যাবে। তো যদি আমি কাটি এটা 6 হয়ে যাবে, আর ৩ দিয়ে কাটলে এটা কত ২ হয়ে যাবে। এবার দেখো এটা গুণ করো। কত ৮৮ হয়ে যাবে। ৮৮ কে আমি যদি এটা দিয়ে গুণ করি ২ দিয়ে, তো আমাদের কত ৮ ৮ ১৬, ১৬ র ৬ আর ৮ ৮ ১৬, ১৬ একে ১৭। ঠিক না? এটা। এবার আরো আমাদের কিন্তু ২ টো ৪২ রয়েছে। এই ২ টো ৪২ রয়েছে, আর নিচের ৩ টা যে এটা যদি ১০ ১০ গুণ হয় তো ১০০০ হয়ে যাবে। এটা গুণ করে তোমাদের উত্তর নিয়ে আসতে হবে। তো দেখো আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে গুণ করবা। ডাইরেক্ট গুণ করবা। দেখো একেবারে ৪২ কে নিবা। ৪২ কে ৪২ ৬ বার পড়বা। ৬ দিয়ে পড়ে নাও এটাকে। ৬ দিয়ে যদি পড়ো তো ৬ কে ৬ ১২ ২ আর ৪ ৬ ২৪, ২৪ একে ২৫। এভাবে করে পড়বা। তো একইবারে পড়ে নিলাম। তো আমাদের বসলো কত ২, হাতের কত, আমাদের হাতের কত ২৫ থাকলো। ৭ দিয়ে পড়ে নাও। ৭ কে ৭ কত ১৪, আর ৭ কে ৭ ৪ এ কত ২৮, ২৮ একে ২৮ একে কত ২৯। তা হাতের ২৫ ছিল, যোগ করে নাও ৯, ১ আর ৩। তো এখানে বসে গেল ৯। ক্লিয়ার? তো এভাবে করবা, ডাইরেক্টলি করে নিবা। ১ দিয়ে কত ৪২, হাতের কত ৩১ থেকেছে এবার। তো এবার কত ৪২, তো কত ৩ আর এদিকে ৭। এইভাবে করে করবা, একেবারে খুব ইজিলি হবে। ঠিক না? এবার এই ৪২ এর গুণ করলাম, আরেকটা ৪২ আছে, তো ওটা ওটার সাথে একে গুণ করে দাও এবার। ডাইরেক্ট করো একেবারে। যদি আরেকটু গুণ করতে সময় লাগবেই, ডাইরেক্ট এগুলো শিখে নিবা, তো আর সময় লাগবে না। আর যখন গুণ করতে থাকবা, অপশনও টেস্ট করতে থাকবা সেই সময়গুলো। ২ দিয়ে গুণ করলে কত ৪, ৪ দিয়ে অপশন নেই। তারপরে ২ দিয়ে ৪২ কে ৪২ দুবার কত ৮৪। ৪২ কে ৪২ কত ৮৪। তো ৪ বসে গেল, হাতের কত ৮ থাকলো। এবার ৯ দিয়ে, ৯ কে ৯ ১৮, ১৮ কত ৮ আর ৪ ৯ কত ৩৬, ৩৬, ৩৬ একে ৩৭। ঠিক? ৮ ৮ ১৬ র ৬, ১ চলে আসলো ৮ ৩। তো এবার ৬ বসে যাবে। ঠিক না? দেখো ৪ ৬, ৬ আছে একটাতে, একটাতে আছে। এটাতেও আছে। তো ৬ আছে। ঠিক না? তারপরে দেখি, এবার হাতের আমার থাকলো এটা ৩৮। ৩ দিয়ে ৩ ৬, ৩ ৪ ১২। তো কত ১৪, ৪, ৬, ১। হাতের কত থাকলো ১৬, ৪ বসে যাবে। এবার কিন্তু ক্লিয়ার হয়ে গেল কি আমাদের সি নম্বরটা হয়ে যাবে উত্তর। তবুও আমি করে দিচ্ছি, আর ৭ ছিল। তো আমাদের কত ৭ কে ৭ ১৪, আর ১৪ হলো ৪, ৪ ৭ এ ২৮, ২৮ একে ২৯। ঠিক? সরি, এটা যোগ করলে আমাদের কত ৬ আর ৪ এ কত ০, আর ১ আর ৯ এ কত ১০, ১০ একে ১১ ১, ওদিকে ৩ হয়ে যাবে। মানে এটাই বসে যাবে তখন। এবার দেখো এখানে নিচে আমাদের ০ ও ছিল কিন্তু ৩ টা। তো ৩ ঘর পর দশমিক বসে যাবে। আর এখানে ২ ঘর পর দশমিক দেখিয়েছে, মানে ৪ টা নেই। ৬, ৪ ৬ আছে। সেইজন্য এটা উত্তর। ক্লিয়ার? তো এটা গুণ করতে একটু সময় লাগলো, একটু সময় নিবেই গুণ করতে। কিন্তু এই টেকনিকে গুণ করবা, ডাইরেক্টলি গুণ করবা। দেখবা একটু কম সময় লাগবে। চলো। একজন ব্যক্তি ১ম এত পথ এত মিনিটে, পরবর্তী এত কিমি পথ এত মিনিটে অতিক্রম করে সম্পূর্ণ যাত্রাপথে গড় গতিবেগ। তো এখানের ক্ষেত্রে আমি দুটো নিয়ম, একটা নিয়ম বলে দিচ্ছি। সিম্পলি যেগুলো মিনিট আছে একদিকে করে নাও, আর যেগুলো কিলোমিটার আছে একদিকে করে নাও, যোগ করে নাও। তো ১১ এখানে ২২, তো কত হয়ে গেল ২৩ এটা, আর যেটা মিনিট আছে তো ওটা ৯০ মিনিট হয়ে গেল। ৬০ আর ৩০ মিনিট আছে, কিন্তু আমরা এগুলো দেখো কিমি পার ঘন্টাতে আছে, সেহেতু এটাকে ঘন্টাতে কনভার্ট করে নেব। ঘন্টাতে কনভার্ট করার জন্য আমাদের জাস্ট কি করে নিতে হয়, নিচে ৬০ দিয়ে ভাগ করে নিতে হয়। তো আমাদের ঘন্টাতে প্রকাশিত হয়। আমাদের স্পিড চেয়েছি, স্পিড সমান ডিসটেন্স আর কি হয় টাইম হয়। তো ডিসটেন্স দেখো আমাদের এটা রয়েছে, ডিসটেন্স রয়েছে, আর টাইম আমাদের এটা রয়েছে। তো আমরা জাস্ট কি করব, পুট করে দিব মানটা। এগুলো লেখারও দরকার নেই, তোমরা যখন পরীক্ষাতে করবা তো ৬০ টা নিচে থাকবে, নিচে উল্টে যাবে, উল্টে গিয়ে ওপরে চলে যাবে। জাস্ট কাটাকাটি করে নাও। মানে মাত্র ২ থেকে ১ সেকেন্ডের অঙ্ক। ৩ দিয়ে যদি কাটলে এটা কত ২ হয়ে যাবে, ৩ দিয়ে কাটলে এটা ৩ হয়ে যাবে। ৩ দিয়ে কাটলে কত এটা ১১, ১১ দিয়ে যদি গুণ করে দাও তো এটা ২২ হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে আমাদের দেখো উত্তর রয়েছে। চলো নেক্সট দেখি। মাত্র ১ সেকেন্ডের, ওগুলোতে যদি সময় নাও তো এই পরীক্ষাতে কভার করতে পারবে না। যদি একটি টেবিলের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত শতাংশ হয়, দেখে নাও একটা জিনিস সিপি আর সেলফি। এখানে দেখো কথাটা বলেছে ঠিকই, এখানে বলছে যদি একটি টেবিলের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত শতাংশ হয়। যদি আমি ধরে নিলাম কি ক্রয় মূল্য আমাদের ১০০% ছিল, কিন্তু যে টেবিলটির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত শতাংশ হয়, মানে আমি যদি বিক্রি করি সেটাকে ২৫ শতাংশে,
তো লাভ হলো না ক্ষতি হলো এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ৭৫% ক্ষতি হয়েছে। এখানে ক্ষতি তো লেখা নাই, এখানে লেখা আছে ক্ষতিটা। ক্লিয়ার? দেখো ১০০% কোনো জিনিস ছিল। কিন্তু যেটা আমি বিক্রি করছি ২৫% ই বিক্রি করছি। ১০০% কিনে ২৫% যদি আমি বিক্রি করি তখন কিন্তু ক্ষতি হবে। কথাটা বুঝতে হবে। দেখো এখানে দেখে নাও ঐকিক নিয়মের অঙ্ক দিবে যখন, তখন তোমাকে আর কোন রকমের কোনো নিয়ম কানুন কোনো ফলো করতে হবে না তোমাকে। এখানে বুঝতে হবে তোমার কি চাইছে। দেখো যদি ১৮ জন লোক ১৩ দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে এতজন লোক ওই কাজটি শেষ করতে কত দিন নেবে? ডে। তো এখানে দিনের কথা বলেছে মানে ১৩ টাকে নিয়ে নাও। ১৩ টা দিন রয়েছে। এবার দেখো আঠা দেখো ঐকিক নিয়মে কিছু করতেই হয় না। এখানে তোমার যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তো ১৮ জন লোক ১৩ দিনে করতে পারে। একজন লোক কত দিনে করতে পারে? তুমি এটাই যদি বুঝে যাও কি একদিনে কত একজন কত দিনে করতে পারে তোমার একদম ক্লিয়ার। ১৮ জন যদি ১৩ দিন লাগায় আর একজন লোককে আমি ওই কাজ করতে দিই তো ওই লোকের ১২ বছর লেগে যাবে কিন্তু মাথায় রেখো। অনেক দিন সময় লাগবে। আর অনেক দিন লাগার মানে কি গুণ হচ্ছে, মানে কাজ বাড়ছে তো গুণ হবে এটা। যদি গুণ হয় তো এখানে যে সম্পর্কটা দেখাবো ওটা গুণের দেখাবো। মানে ১৮ টার নিচে আর বসবে না, ১৮ টা ওপরে বসবে। কারণ ১৮ জন আর এখানে ৫৪ জন। এটা এটাই জন্য দেখো আমি একটু আরো ক্লিয়ার করেছি। ১৮ জন ১৩ দিনে করে। একজন কত দিনে করবে? ঐকিক নিয়ম। বেশি দিনে করবে, বেশি দিনে করলে কি হয়? গুণ হয়। এটার সাথে যদি গুণের সম্পর্ক থাকে তো এখানেও আমরা গুণের সম্পর্ক দেখাবো। আর যখন এটা গুণের সম্পর্ক দেখালাম তখন ১৮ টা ওপরে হলো। তো ওপরে হলো তো এই সংখ্যাটা যেটা জোন আছে সেটা অটোমেটিক্যালি নিচে চলে আসলো। ১৮ দিয়ে যদি আমি কাটি এটাকে তো ৩ বারে কেটে যাবে। তো ওপরে ১৩ থাকবে, নিচে ৩ থাকবে। দেখো এখানে রয়েছে। তো অঙ্কটা মাত্র দেখা মাত্রই করে দেওয়া উচিত। সেকেন্ডেও তো বলা ভুল হবে। দেখো উত্তর করো, ঠিক না? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য বলছে, আমি বলছি সিপি রয়েছে আর সেলফি রয়েছে। ঠিক না? সিপি আর সেলফি রয়েছে। এদের পার্থক্য বলেছে আমাদের। আর লাভের শতকরা হার এত। আমি ধরে নিলাম ১০০% সিপি ছিল আর বিক্রির সময় তাতে লাভ পেলাম আমরা কত ৩৩% মানে ১৩৩ হয়ে গেল। এবার এদের ডিফারেন্টটা যদি পার্সেন্টেজের ডিফারেন্টটা আমি যদি খেয়াল করি তো এই পার্সেন্টেজের ডিফারেন্টটা আমরা ৩৩% পাচ্ছি। তা আমি এখানে বলতে পারি এই ৩৩% মানেই হচ্ছে তবে এই জিনিসটা ১% মানে আমরা বের করব। এখানে চাইছে তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চায়নি কিন্তু ১০০% চায়নি, বিক্রয় মূল্য চেয়েছে। মানে এটা আমাকে বের করতে হচ্ছে। ঠিক? তো এটা সমান আমাদের ৩৩ টার নিচে চলে আসবে। আর ১০০% যেহেতু বের করতে বলেছে, ও সরি ১৩৩% মানে এ এসপি বের করতে বলেছে সেহেতু আমাদের আচ্ছা এখানে মিটানোর আছে। এটা সুবিধা রয়েছে যদি একটু হয় তো এখানে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। এর জন্য এটা ফরম্যাটটা নিয়েছি আমি। তো কত হয়ে যাবে? এটা এখানে বসে যাবে। এবার কাটাকাটি করলাম। এটা যদি কাটি তো কত দিয়ে কেটে যাবে? একেবারে কেটে যাবে সম্ভবত। কত দিয়ে কাটছে এটা? ৩ দিয়ে কাটলেও কাটা যাবে। আচ্ছা ৩ দিয়ে কেটে দিচ্ছি। ৩ দিয়ে এটা ১১, ৩ দিয়ে যদি এটা কাটি তো ৩ ৮ ২৪, ৩ ৮ ২৪ আর ১১ দিয়ে ৮ হয়ে যাবে। ৮ টা গুণ করে দাও তোমার উত্তর ফিনিশ। ৩ ৮ ২৪ এর ৪, ৩ ৮ ২৪, ২৪ আর ২ এ কত ২৬ আর ৮ ৮ ২ এ ১০ মানে এটা। ঠিক আছে? চলো নেক্সট যাই। ১১ নম্বর কি বলতে চাইছে? পি অনুপাত কিউ অনুপাত আর সমান তাদের মানগুলো দেওয়া রয়েছে মোদ্দা কথা। আর এগুলো চেয়ে নিয়েছে। দেখো পি আর কিউ বলছে। পি আর কিউ কোনটা? এই দুটো আছে। তো ৯ আর ১০ এ কত হয়ে যাবে? ৯ ১০ এ ৯ ১০ এ কত? ১৯। ১৯ দেখো প্রত্যেকটাতে আছে। তারপরে দেখো কিউআর। কিউআর ১০ আর ১১ মানে কত? ২১। তারপরে দেখো আরপি। আর আর পি মানে প্রথম আর লাস্ট। ৯ আর ১১। ৯ ১১ কত? ২০। কিছু নাই এটাতে। মানে মানে কি বলবো? এই অঙ্কটাই দেওয়া ভুল। এত ইজি দেওয়া কখনো সম্ভব না। এতটা ইজি ঠিক না। হ্যাঁ, এটা একটু তো রয়েছে। এই অঙ্কটা তো রয়েছে। একটি চেয়ারের মুদ্রিত মূল্য বলছে ৳৫,০০০ ১০% কিছু অঙ্ক এসএসসিতে খুবই সহজ আর কিছু একটু লেন্দিও দেয়। যেরকম এটা অঙ্ক তারপরে এই যে গোলকের অঙ্কটা ওটা সবাই করতে পারবে। বাট একটু সময় নিবে ওখানে। আর ওটাই টুইস্ট থাকে ওদের। এখানে দেখো ১ম ১০% ছাড় দেয়। ৳৫,০০০ র ওপর ১ম এ বলছে ১০% ছাড় দেবে এবং X% ২ টি ক্রমিক ছাড় দেয়। ১ম ১০% এখানে ছাড় দিল। তারপরে আবার ছাড় দিল কত? X%। তারপরে এ হচ্ছে টাকাটা কত?
এটা বলছে ৩,১০০, এটা হচ্ছে। তো এখানে ডবল ছাড় হচ্ছে। একটা ছাড় তো দেওয়া আছে, আরেকটা ছাড়কে আমাকে বের করতে হবে। তো 10% যদি এর ছাড় করি তো 10% কত ছাড় হয়ে যাবে? ৳৫,০০০ র 10% ছাড় কত হয়ে যাবে? তো ডাইরেক্টলি আমি কি বলেছিলাম, জাস্ট দুটো যাকেই ছাড় বের করতে পার্সেন্টেজ বের করতে হয়, ১ 10% ২০% যে পার্সেন্ট বের করো তো তার সাথে গুণ করে দাও, ২ ঘর পর দশমিক বসাও। তো একে যদি আমি একে গুণ করি আর ২ ঘর পর দশমিক বসাই, তো ৳৫০০ হবে। ৳৫০০ বাদ হবে, তবে ছাড় যেহেতু ৫,০০০ এর মধ্যে ৫০০ বাদ তো আমাদের কত? দেখো এগুলো শিখানো আছে সেইজন্য আমি মুখে, মুখে করলাম। বাট দেখো এখন যদি আমি এরকম লিখতে যাই কি 10% ছাড় বের করো, এইভাবে করে ৳৫,০০০ রয়েছে, তারপরে ১০০ রয়েছে, তারপরে 10% লাগাও, তারপরে দুটো জিরো কাটো, দুটো জিরো কাটো, গুণ করো, এটা ৫০০, ৫০০ ছাড় হবে। এরকম যদি দেখাও তো হরিবোল হয়ে গেল। কারণ সিম্পল নিয়মে এর সাথে গুণ করো, ২ ঘর পর দশমিক বসাও। তো এটা টাকা পেয়ে গেলাম। এখানে কত ছাড় দেব? তো এবার দেখো এই টাকা থেকে এই টাকার আমরা টাকার ছাড়টা কত হচ্ছে ওটা আমরা বের করে নেব। তো এখানে এটা হয়ে যাবে। আর এর থেকে কত টাকাটা কমতি আছে বিয়োগ করে নাও। বিয়োগ যদি করি 0, ৫, ১ চলে আসলো ২, তো আমাদের হয়ে যাবে ৩, ঠিক? আর ৪ থেকে ৩ বাদ তো ১। আর আমাদের 100% যেহেতু পার্সেন্ট বের করব। দুটো 0 কাটা গেল। এটা দিয়ে যদি কাটি তো ৩ বারে কাটা যাবে। একটা 0 মানে ৩০। এখানে যেটা ছাড় হবে এই জায়গাটাতে ৩০% এর ছাড় হবে। ক্লিয়ার বিষয়? ৩০% ছাড়। আশা করি বুঝে গেছো। দেখো ৬ নম্বরটা দেখো। ৬ নম্বর বলছি। ৬ বন্ধুরটা দেখো। ১৩ নম্বরটা দেখো। ৬ বন্ধুর গড় উচ্চতা এত বলছে। ৬ জন ৬টা বন্ধু ছিল, তাদের গড় উচ্চতা বলছে এটা। এত সেমির উচ্চতার এক বন্ধু দল ছেড়ে দেই, নতুন গড় উচ্চতা নির্ণয়। তো এটা টোটালটা আমরা বের করে নেব। টোটাল গুণ করলে কত? ৪ ছয় ২৪, ৪ ছয় ২৪ একে ২৫। আচ্ছা ২৪ আর ২, ২৪ ২ এ ২৬, সরি। ১ কে না ২ হাতের। আচ্ছা এখানে তো মিটানোর কাছেই আছে। তত টেনশন কি আছে আমাদের? যাই লিখি না কেন আমরা মিটিয়ে দিতে পারবো, ঠিক না? এটা সুবিধা খুবই ভালো হয়েছে। ৬, ৬ ২ এ ৮ হয়ে যাবে তবে। এটা এবার আমরা কি করব? এত সেমির একজন পালিয়ে গেছে। মানে ৬ জনের মধ্যে ৫ জন হয়ে গেল। যদি পালিয়ে যায় তোকে ভাগিয়ে দিব। বিয়োগ যদি করি তো আমাদের কত হবে? ৪ হবে, ১ হবে আর ৭ হবে। মানে আমরা পাচ্ছি কোনটা? এটা। আর এবার কি বলছে? নতুন গড় উচ্চতা নির্ণয় করো। নতুন মানে ৫ জনের, ৬ জনের মধ্যে ১ জন পালিয়ে গেল। তো ৫ এক্কে ৫ হচ্ছে। ১ দিয়ে সবটা আছে। বাঁচলো আমাদের ২, ৪ ৫ এ ২০, ১ বাঁচলো। তো ৫ কে ৫ ১০, এবার দশমিক নিয়ে আমাদের তো ৪০ হয়ে যাবে। ৫ ৮ ৪০, তো এটা আমাদের উত্তর হয়ে যাবে। নিজের মতো করে ভাগ করতে পারো। চলো ১৪ নম্বর। দুটি সংখ্যার বলছে অনুপাত, এটা বলে দিচ্ছে। যদি সংখ্যার গসাগু ৭ হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। তো গসাগু বলছে দুটোতেই থাকবে, তো দুটোকে ৭ দিয়ে গুণ করে দাও। একটা ৭৭ আর একটা, এটাকে বারবার করে বুঝানো হয়েছে। ৭ তেরং কত হয়ে যায়? ৯১। তো এটা আমাদের হয়ে যাবে। এর আগের ভিডিওটাতেই বললাম কি কিভাবে এই লসাগু গসাগু একটা টুইস্ট রয়েছে। লসাগু গসাগুর একটা টুইস্ট যদি বুঝে যাও, লসাগু গসাগু যে কোনো অঙ্ক দেওয়া হয় তোমাকে, একদম উড়িয়ে দিবা। প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার করেছিলাম, যে দেখতে পারো দেখে নাও। ডিটেলস ক্লাসের হয়েছে মনে হয় সম্ভবত। কেউ কমেন্টও করছিল এরকম। প্রচন্ড কমেন্ট করেছে ছেলেটা কি সুবীর দাসের এই আলোচনা করানোর জন্য, কিন্তু কপিরাইট আসছে বলে আমি তার কমেন্টের কোনো করতেই পারলাম না। আমারও খারাপ লাগে কখনো কেউ কমেন্ট করছে কি দাদা কেউ এই ক্লাস এই চ্যাপ্টারটা করে দাও। আরে यार আমার কি আছে, তুমি যে চাইবা সেই আমি করিয়ে দেবো। বাট কপিরাইট আছে, তোমাদেরই ক্ষতি হবে চ্যানেলটা যদি কোনো রকম কোনো কিছু হয়ে যায় তো, ঠিক না? দেখো এখানে কি বলছে? তামার দস্তার বলছে, অনুপাত বলছে। আর এত কেজি পিতল কত পরিমাণ তামা থাকবে। তো এই দুটোকে এড করে নাও। এই দুটো এড করলে কত আমাদের? ৩ ৭ ৩৭ টোটাল ইউনিট। তা এত ইউনিটের মান আমাদের বলছে এত, ঠিক? ১ ইউনিটের মান বের করব। কারণ দেখো পিতলের মধ্যে তামাও দস্তা ছিল, অনুপাত বলছে। আর পিতল টোটাল এটা ছিল। তো এই ইউনিটটা সমান এটা। ১ ইউনিটের মান আমরা যদি বের করি তো আমাদের এটা বাই এটা। ঠিক আছে? এবার আমাদের বলতে কি চাইছে? তামা চাইছে। তামা কোনটা ছিল? প্রথমটা মানে ২৫। যদি কাটাকাটি, আচ্ছা ১ ইউনিটের মান এটা, তো ২৫ ইউনিটের মান কত হয়ে যাবে? তো ২৫ এখানে
জাস্ট গুনে যাবে। তো ৩৫, ৩৫ ৩৭, ৩৭ কাটা গেল, ১০ বাঁচবে, একটা 0 বেঁচে আছে, ১০ তো গুণ হয়ে যাবে মানে ২৫০। ঠিক আছে? চলো নেক্সট দেখি। ১৬ নম্বরটা দেখে নাও কি বলতে চাইছে। হ্যাঁ, ১৬ নম্বরটা যারা যদি একটু না পড়েছে ভালো করে খুঁটিনাটি বিষয়, তো ১৬ নম্বর করা সম্ভব নয়। যে ছেলেটা ছিল উত্তর দিয়েছে, ভালো উত্তর দিয়েছে কিন্তু, যার ছিল। মানে ওর অঙ্কর মধ্যে আছে পাওয়ার। এখানে দেখো, এখানে কি বলছে, একটি সিনেমার টিকিটের দাম এত বৃদ্ধি পেয়েছে। টিকিটের দাম বৃদ্ধির ফলে দর্শক সংখ্যা এত কমেছে, আয়ের ওপর কি প্রভাব পড়বে? টোটাল টোটাল আমি আয় ধরে নিচ্ছি। টোটাল আয়, TI, টোটাল আয় অনুপাত অনুপাত দিয়ে বা সমান সমান দিয়ে যে ধরো টোটাল আয়, তারপরে আয়ের বৃদ্ধি ধরে নিচ্ছি। যেভাবে ভাষা লিখতে পারো, আয়ের বৃদ্ধি, ঠিক। আর লোক সংখ্যা, লোকের কথা বলছে, লোক কমেছে, দর্শক সংখ্যা, দর্শক। তো দেখো টোটাল যদি আয়ের কথা বলি ১০০% ধরে নিচ্ছি। এর মধ্যে কি হচ্ছে, বৃদ্ধি পেয়ে গেছে, কত 18% বৃদ্ধি পেয়ে গেছে। সিম্পল ভাবে বুঝে নিও, 18% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার এটা? এটুকু তো বুঝতে পেরে গেছো। এবার দেখো লোক সংখ্যা কমেছে, এটা ফ্রাকশন কত হয়ে যাবে, 25 এর ফ্রাকশন 10 পার্সেন্টেজ তুলে নিচে আমাদের 100 লাগবে, কাটাকাটি করে নাও। 25/100 কাটাকাটি করলে কত হবে? ওপরে ১ নিচে ৪। তো কি প্রথমে ৪ আসতো, কিন্তু এখন কি হয়েছে, ১ ইউনিট কমে গেছে, মানে 25% কমে গেছে, মানে ৩ ইউনিট আসছে, ঠিক না? এখানে একটা জিনিস দেখো, ৪ জন দর্শকে ও এত পার্সেন্ট ইনকাম করতো। ৪ জন দর্শকে ও এত পার্সেন্ট ধরো, টাকা ধরো ১০০, আমি যদি পার্সেন্ট তুলে দিই, কি ১০০ টাকা ১ম ইনকাম করতো, তারপরে 18% বৃদ্ধি পেল, তো ১১৮ টাকা ইনকাম করতে চালু করলো। তো আমি যদি বলি ৪ জন দর্শকে ও এত টাকা যদি ইনকাম করতো, ৪ জন দর্শক ধরো, ৪ ইউনিট দর্শন ধরো, ডাজন্ট ম্যাটার, ঠিক না? ৪ জন দর্শকে যদি এত টাকা ইনকাম হতো, তো ৩ জন দর্শক অবশ্যই কম হবে। তো আমরা এটাই বের করে নিলে হয়ে গেল। এত টাকা ইনকাম করছিল, তো একজন দর্শকে কত করবে? কম করবে। ৩ জন দর্শকে কি করবে? এটাকে ক্যালকুলেট করে নাও। কাটলে আমাদের কত? ৫, ৯ আর ২, ঠিক না? তো গুণ করো, গুণ করে কত হচ্ছে? ২৭, ১৫, ১৫, ৩ ৫ ১৫ হলো, ১৫ আর ২ এ ২৭, নিচে ২, কাটাকাটি এই করে নাও। দশমিক নিয়ে চলে আসো। যদি ২ দিয়ে কাটো, এটা ৮ বারে ৮, ৮, ৫। তো ৩ ইউনিটের যেটা মান আমাদের পেলাম আমরা ৮৮, এটা। এবার দেখো আগে থেকে কমে গেছে, কারণ লোক সংখ্যা কমলো। আগে ৪ জন ছিল, এখন ৩ জন হয়ে গেছে। এখানে বলছিল ২৫% কমা মানে ১ জন কমে যাওয়া। এই যে আমরা ওপরে যে ফ্র্যাকশনটা পেলাম সেখান থেকে। এবার দেখো আগে ৳১০০ আয় হচ্ছিল, এখন হচ্ছে এত টাকা। তো কত পার্সেন্ট হ্রাস হলো? কত টাকা হ্রাস হলো? বা কত পার্সেন্ট এখান থেকে ১০০ র মধ্যে ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা পার্সেন্ট হ্রাস হচ্ছে ১১/দশমিক এত পার্সেন্টের হ্রাস হয়ে গেল। এখানে ডাইরেক্টলি এটাই উত্তর হয়ে যাবে। এবার তোমার মনে হচ্ছে না আমি পার্সেন্টেজ বের করব। বের করব বলতে কি, এর থেকে বিয়োগ করে ১০০ লাগাবো, ১০০, ১০০ কাটা যাবে, এটাই বেরোবে। কারণ যেহেতু ১০০ র উপর ক্যালকুলেট করছে না, সেহেতু হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আমাদের আশা করি ক্লিয়ার। দেখো ওটা একটু লেভেলের ছিল, কিন্তু সবার পক্ষে সম্ভব নয় যারা অঙ্ক একটু ভালো করে করেনি। হ্যাঁ, এগুলো বদমাশ নিয়মে করো। বদমাশ নিয়মে বি আছে। বি এ মানে ব্রেকেটের কাজ প্রথম করতে বলে, তো ব্রেকেটের আমরা কাজ করব প্রথমে। তো আমরা প্রথম এই ব্রেকেটের কন্ডিশন মানে ক্লিয়ার করে নিই। আজকে একটা ভিডিও দেখছিলাম, আড্ডা টি-20 তে ছিল মনে হয়, ফেসবুকে ভাইরাল হচ্ছিল। বদমাশ নিয়ে ওর অঙ্ক করেছে। আমার দেখে অবাক। ওরে বাবারে! এরকম দিচ্ছে, মানে এরকম ছিল, ভাগ দিচ্ছে, ২ বলছে, আবার এরকম বলছে, এরকম বলছে। মানে এটা করে দেখাচ্ছে ও এরকম, তারপরে ২, আবার ২, আবার এটা করছে, এটা উপরে উঠে যাবে। মানে পুরোপুরি, মানে ম্যাথের যে ম্যাথ যে যারা আবিষ্কার করেছে তাদেরকে ভুল প্রমাণিত করে দিবে এরা। দেখো বদমাশ নিয়ম, ওদের কথা বাদ দাও। ওয়াহ!
তো এটা আমাদের ছিল। তো যেহেতু ভাগ রয়েছে সেহেতু আমাদের কি হয়ে যাবে নিচে বসে যাবে। ক্লিয়ার? সরি, এটা ১৬, এটা কিন্তু ১৬ রয়েছে। এটা আমাদের ১৬ রয়েছে। ৪ দিয়ে কেটে দাও, ৪, ৪ এটা কেটে যাবে। ৪, ৬, ২৪। তো এখানে আমাদের এইটুকু ব্রেকেটে যে আমরা পেলাম ৬ পেলাম। আর যে অফটা কি হয়? এর হয়, মানে গুণ হয় ৬। এবারে এর কাজ করতে পারবো ব্রেকেটের পর আমরা এর কাজ করতে পারি। ঠিক না? ভাগের আগেই করতে পারি এর কাজ। মানে যে এর থাকে, অফ থাকে ওর কাজ করতে পারি। তো এটা গুণ হয়ে যাবে ৪, ৬, ২৪। ২৪, ২৪ দুটোই তবে আউট হয়ে যাবে। বাঁচবে আমাদের ১৯। তো ১৯ এখানে অন্তর হয়ে যাবে। ঠিক আছে? চলো। যার ছিল এটা, এটাও কিন্তু একদম ঠিকঠাক করেছে প্রত্যেকটা। এটা একটা ছেলে পাঠিয়েছিল আমাকে। ওই ছেলে কিন্তু দারুণ করেছে। ওই ছেলেটা আমাদের গ্রুপেও রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এ এব এ এবং বি একইভাবে যথাক্রমে ২০ দিনে এবং ৬০ দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন এ কিছুদিন পরে কাজ ছেড়ে দেয়। বি এতদিন বাকি কাজ শেষ করে। আচ্ছা দেখে নাও। এখানে এ বি এর কথা বলছে। এ বলছে ২০ দিনে আর বি বলছে এতদিনে করে। টোটাল কাজটা কত? টোটাল ক্যাপাসিটি ২০ আর ৬০ এর লসাগু ৬০ টোটাল ক্যাপাসিটি। ২০ আর ৬০ এর লসাগু নিলাম তো সেই জন্য ৬০ এসছে। এদের দক্ষতাগুলো বের করলাম। দক্ষতা যদি ২০ দিয়ে ভাগ করো এটাকে তো ৩ চলে আসবে, ৬০ দিয়ে ভাগ করলে ১ এদের দক্ষতা। এবার একটা জিনিস এখানে বুঝে নাও ইকুয়েশন দিয়ে। এ আর বি আমাদের বলেছে একসাথে শুরু করেছে। কতদিন করেছে বলছে না, একসাথে শুরু করেছে। এবার এ কাজ ছেড়ে চলে গেল। বি কি করেছে? বাকি কাজটা ১২ দিনে এখানে কমপ্লিট করেছে। তো বি এর দক্ষতা আমরা ১ ইউনিট দেখতে পাচ্ছি। তো ১২ দিনে যদি ও কাজ করে থাকে লাস্টে, তো ১২ দিনেও কত ইউনিট? ১ ইউনিট করে কত? ১২ ইউনিট করে নিয়েছে। তো ৬০ এর মধ্যে ১২ ইউনিট যদি বাদ করি আমরা, তো ৪৮ ইউনিট পড়ে আছে। আর এই ৪৮ ইউনিট এ বি করবে। তো এ বির দক্ষতা কত? একজনের ৩ আর একজনের ১, মানে টোটাল ৪ ইউনিট দক্ষতা। এ প্লাস বি এর দক্ষতা হচ্ছে ৪ ইউনিট। তো ৪৮ ইউনিট করতে তাদের কত সময় লাগে? ৪ এক্কে ৪, ৪ কে ৪ ৮, মানে ১২ ডেজ লেগে যাবে এইটুকু কাজ করতে তাদের ২ জনের মিলে। এবারে এখানে আমাদের উত্তরটা চাই সেটা কি? সেটা দেখব। শুরু থেকে কতদিন পর এ কাজ ছেড়ে দিয়েছিল? শুরু থেকে এ যে কাজ ছেড়েছিল তো কতদিন পর ছেড়েছিল? ১২ দিন পর ছেড়ে দিয়েছিল। ঠিক আছে? চলো। ১৯ নম্বরটা দেখে নাও। এটাও কিন্তু হু। ব্র্যাকেটের কাজ আমরা ১ম করব। তো এটা কত হয়ে যাবে? আমাদের ১৩ হয়ে যাবে। এটুকু যদি আমরা যোগ করি তো কত? ১৩। আর ১৬ দিয়ে আমরা ১৩ গুণ করব, এটা আমাদের কত? ২৪। ঠিক? তো ১৬ × ১৬ ৩২, ৩ × ১৬ ৪৮। ৪৮ এর ৮ হয়ে যাবে আর ১৬, ১৬ আর ৪ এ আমাদের হয়ে যাবে ২০। ক্লিয়ার? এবার ১৩ আর ১৪ কে গুণ করে দাও। ১৩, ২৬, ৩ ৪ তেরং কত? ৫২ আর ২ ১৩, ১৩ আর ৫ এ আমাদের হয়ে যায় ৮। ঠিক আছে? নিচে আমাদের ৫০ থেকে ৫০ থেকে আমাদের ২৪ বাদ হয়ে গেলে ২৬ বেঁচে থাকে। একবার আরো করতে হবে, এটাকে বাদ করতে হবে। বাদ যদি করি এটাকে তো কত? ৬ আর ২ আর নিচে আমাদের ২৬। মানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি ১ চলে আসবে। ঠিক আছে? এটা লাস্ট হচ্ছে আমাদের, এটাও কিন্তু বদমাশ নিয়মের অঙ্ক। এটা করিয়ে দিতে হবে। দেখো একটু, একটু ঘুরিয়ে দিয়েছে এগুলো। যদি একটু না বুঝে এগুলোকে করো দেখবা তাড়াতাড়ি ভুল করে ফেলে দেবা। আর তোমার মনে হবে না একদম 100% ঠিক করেছো। দেখো ভাগের কাজ আমরা ১ম করেছি। তো সেহেতু এর নিচে চলে আসলো ভাগটা। এদিকে আমাদের গুণ রয়েছে ৮৪। তারপরে আমাদের এটা। এভাবে করে হয়ে যাবে। ১৪ কতবারে? ৬ বারে কেটে যাবে। ১৪ ৬ কত হয়ে যায়? ১৪ ৬ ৮৪ হয়ে যায়। গুণ করে নাও। এটা বাঁচলো ৬, ৪ ৬ ২৪। এটা মাইনাস আমাদের এটা। এটাকে যদি আমরা এড করি, বিয়োগ করি, বিয়োগ করে নাও না, এড করে নাও, যোগের কাজ এড, তারপর বিয়োগ করতে পারো। তো এটা আমাদের কত হয়ে যাবে? ৬ হয়ে যাবে, ২ হয়ে যাবে, ৬, এটা ২, ১০, ১০ ১১, ঠিক আছে? আর ২৬ বিয়োগ হবে এবার। ২৬ কে বিয়োগ করে নাও। তো কত? ১১০০ আমাদের এখানে উত্তর দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এইটুকুই ছিল। ২০ টা অঙ্ক কভার
করা হয়ে গেল। আর আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি কিন্তু 20 তারিখের 4th শিফটটা দিয়ে দিবা। ঠিক আছে না? মেসেজ করে দিবা। ঠিক আছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যত তাড়াতাড়ি পাঠাবা তত তাড়াতাড়ি করব, না তো আলাদা শিফটে চলে যাব। কারণ সেই শিফটটা আমার কাছে নেই। থ্যাংক ইউ। আশা করি বুঝে গেছো এতবার বলার পর। আশা করি তোমরা পাঠিয়ে দিবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।